গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর মনে হয় গাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। বাজে 9:30 বেজে গেছে। প্রিয়াঙ্কাকে অফিস ছাড়তে যাচ্ছি। জাস্ট ঘুম থেকে উঠলাম। শরীর মোটামুটি ঠিক আছে, দেখা যাক সারাদিন কেমন থাকি। প্রিয়াঙ্কা এখন আসছে, জুতো পরিষ্কার করছে, জুতো পরিষ্কার করে আসছে। গাড়ির নিচে ভর্তি পোকা। কি পোকা? লাল পিঁপড়ে। পোকা বলছে, পিঁপড়ে, তাই বলো? আমি আজ মাস্ক পরে অফিস যাচ্ছি, কারণ হালকা হালকা কাশি তো আমারও আছে, যাতে বাই চান্স কোনো প্রবলেম না হয় কারুর, সেই কারণে। এনিওয়েজ, গুড মর্নিং। আমাকে আজকে মাস্ক পরেই দেখো। বাড়ি ফেরার সময় আবার নর্মাল আফতারে দেখবে। তো বরফি এখন ঘুমোচ্ছে, ও মাও ঘুমোচ্ছে। মা জানে আমি বেরোচ্ছি, মা আমাকে দেখলো একবার উঠে। তো আর লায়লা বোজোকে নিচের ঘরে রেখে এসেছে রানা, কারণ যখন তখন আমাদের যে হাউস হেল্প সে চলে আসতে পারে। তো সেই কারণে আমরা এইভাবেই মানে যেরমভাবে সেট আপ করে বেরোচ্ছি, কারণ ও এলে আবার মা সামলাতে পারবে না একা বরফিকে নিয়ে। বরফি যা হয়েছে না, দুরন্ত, বরফিকে নেবে তারপর ওদেরকে করবে, অসম্ভব। সেই কারণে এইভাবেই রেখে এলাম। অফিস যাই, বহুদিন পর অফিস যাচ্ছি, সবার সাথে একটু দেখা হবে, আশা করছি সবাই আসবে, মানে টিমের সবাই আসবে অ্যাটলিস্ট। তো এই আশা নিয়েই যাই, দেখি আর কি কি হয় আজকে সারাদিন। একসাথে অনেকদিন পর হলে একটু মানে কি বলবো, এদিক ওদিক চা খেতে যাওয়া এসব কিছু হয়, বাট দেখা যাক। চলো চলো, টাটা টাটা। ঘুম থেকে উঠে পড়েছে একজন, বাড়ি ফিরেই দেখছি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, একটু কথা বলে তো, তাই তু তু তু, তা তু তু তু। ও, ঘুম হয়েছে? দাও, থ্যাংক ইউ। বরফি স্নান টান হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম। ভাত, ডাল আর মাছ। এখন বাজে 2টো। বরফি আমার কাছে ছিল, মা রান্না করলো। রান্না বলতে আজকে বিশেষ কিছু না, জাস্ট ভাত হলো, কেননা ডাল আছে, আলু পোস্ত আছে। আর যেহেতু প্রিয়াঙ্কা নেই, আমি আলাদা করে কিছু বানাতে বারণ করলাম। রাত্রিরে যা হওয়ার হবে আলাদা, বাট এখন যা আছে তাই দিয়েই খেয়ে নেবো। তো হয়ে গেছে। মা এখন বরফিকে খাওয়াচ্ছে, দেখলে তোমরা। আমি এই প্রিয়াঙ্কার জায়গায় বসেছি। এটা প্রিয়াঙ্কার জায়গায় হয়ে গেছে বলা যেতে পারে। আর হ্যাঁ, একটু ঘাঁটাঘাঁটি করছি, কাজকর্ম চলছে। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম, টাইনি ট্রাইবস অ্যাডভেঞ্চার, যেখানে শুধুমাত্র লায়লা, বোজো এবং বরফিকে নিয়ে কন্টেন্ট আপলোড করা হবে। অলরেডি কিছু পুরনো কন্টেন্ট, পুরনো ফটোস, ভিডিওস দিয়ে স্টার্ট করেছি। আমি এইখানে ছবিটা দিচ্ছি, তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি চাও আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, মানে এই অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। প্লাস এটা ছাড়াও আমার, প্রিয়াঙ্কার সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস আছে, ফেসবুক আছে, তোমরা চাইলে আমাদের খুঁজে ফলো করতে পারো। দেখা যাক, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, যদি বরফি, লায়লা বোজোকে ভালোবাসো, তো ডেফিনেটলি আমাদের ইনস্টাগ্রামে ফলো করো। নতুন পেজ, বাট হ্যাঁ, চেষ্টা করবো রেগুলার কন্টেন্ট আপলোড করতে। স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিলাম। লাস্ট 2 দিন তো চান করারও শক্তি ছিল না, মানে কিছু ভারী জিনিস তোলা, গা হাত পা মোছা, সেগুলো অ্যাভয়েড করছিলাম। তো আজকে ভাবলাম চানটা করি, একটু যতটা কষ্ট হয় হোক, অ্যাটলিস্ট একটু বেটার ফিল করব। আর হ্যাঁ, ঠিকই ভালো লাগছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বরফির মিনওয়াইল খাওয়া হয়ে গেছে, মা মনে হয় বাইরে নিয়ে গেছে ঘুম পাড়াতে। বাইরে না গেলে দুপুরের টাইমটা সে ঘুমোয় না। এখন বাজে 3টের কাছাকাছি, লাঞ্চ করব। লাঞ্চ করে রেডি থাকতে হবে। প্রিয়াঙ্কা ফোন টোন করবে, হয়তো অফিস গেলে মোটামুটি 4টে-5টা নাগাদই বেরিয়ে আসে। তো তার আগে লাঞ্চটা সেরে নিতে হবে। বরফি ঘুমিয়ে পড়েছে, জাস্ট ওকে শোয়ালাম, এবার লাঞ্চটা সারবো। এই যে খেতে বসে যাচ্ছি, জোরালো যেটা ছিল প্রিয়াঙ্কার বার্থডে, আর এই হচ্ছে ডাল আর আলু পোস্ত। 6:45 বাজে, প্রিয়াঙ্কা বললো 6টার মধ্যে আসতে, তো এখন বেরোচ্ছি। একটু আগে মেঘনাদি ফোন করেছিল, তো অনেকেই যখন ব্লগ দেখছে, আমার অবস্থা দেখছে, তারা ফোন করে বলছে ডাক্তার দেখাও, এক্স রে করো, এই করো, সেই করো। মেঘনাদি বললাম আমি কিন্তু রেগে যাচ্ছি, তুমি ডাক্তার দেখাও। বললাম আজকে অনেকটা বেটার, আমি দেখতে দাও, যদি হয় নিশ্চয়ই দেখাবো ডাক্তার। এনিওয়েজ, চলো বেরোই, নিয়ে আসি গিয়ে।
সে কি বাইরে? ঠিক আছে, ঠিক আছে, সব ভালো? হ্যাঁ বলে ভালো। ভালো কিলে চা ভালো, সব ভালো, সব ভালো। বাবা বাবাজি, নাম দিয়ে দাও ভালো করে। মাথার মধ্যে দাঁতটাকে ঠেকাচ্ছে, দেখি দেখি নিচ থেকে একদম গম গম করে যাচ্ছে, কিন্তু আমার সাথে ওরম করছে, ওই জন্য ও বলবো। হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ওই কানটা করে দাঁতটা ঢেকে দিয়েছে। সে বসে পড়েছে কাজু খেতে। সারাদিন কেমন কাটলো? ভালো ছেলে হয়েছিলি? তুমি ভালো ছেলে হয়েছিলে? হ্যাঁ কিনা ঘাড় নেড়ে বলো, তুমি ভালো ছেলে হয়েছিলে? তুমি ভালো ছেলে? তুমি ভালো ছেলে? কি বলো, একটু বলো তুমি ভালো ছেলে। আচ্ছা, না না না, হ্যাঁ না না বলছে, না না। হাততালি, এ কি ভালো করে হাততালি দাও। হ্যাঁ এই তো, বাবা 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 কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোকে আদর করতে হবে। হ্যাঁ আয়, ওলে বাবাজি, ওলে বাবাজি, ওলে বাবা। হ্যাঁ সারাদিন দেখা হয়নি। হ্যাঁ তোমার সাথেও সারাদিন দেখা হয়নি বাবা। বসো বসো বসো, সিট ডাউন। গুড বয়, আয়, গুড গার্ল। কি দুষ্টুমি চলছে, কেউ কাউকে আদর খেতে দেবে না। এ আবার কি? ওই দেখো, দেখেছো ওর বরফির কাছেও ঘেঁচতে দিচ্ছে না। দেখেছো দেখেছো, আটকে রেখেছে ওকে, পুরো আটকে দিয়েছে ওখানে। এ বাবা, ছি 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 ছি, এটা কি হচ্ছে? বরফি দেখে এই যে স্টান্ট করছে কয়েকদিন ধরে। উল্টো পাল্টা জিনিস নয়। হ্যাঁ এগুলো তোমার জিনিস, এগুলো নাও। হ্যাঁ ওটা নাও, আর কিছু নয়। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। এই তো আমি রেখে দিয়েছি জায়গা। থাকুক এটা। হ্যাঁ টেবিল ধরে ধরে ঘুরছে এদিক ওদিক করে, দেখে আমরা ভয় মরছি। যাও দিকে যাও, দেখো যাও কাজু খেয়ে এসো, যাও। তোমার কাছে রাখো, যাও যা গিয়ে কাজুটা খেয়ে যা। এ বাবারি, যা কাজু খা, দেখিস যা খেয়ে নে, খেয়ে নে। এই দেখ দিদু দিচ্ছে, খা। হ্যাঁ আবার আয়, আবার আয়, চলে 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 আমার কাছে। তুই আয়, সরে যা, ভাই আসছে হাঁটতে হাঁটতে। দেখ ভাইকে, আস্তে আস্তে এসো 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 এসো। ও ভাবছে হাঁটবো না চে বাবু। এসো এসো, আস্তে আস্তে এসো, সরে যা। এদিকে আয়, আমার কাছে আয় তো, এদিকে আয়, এসো, কাম আয় না, নিবি আয় আয়, আস্তে 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 এসো, সরো তুমি এদিকে এসো, এসো 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 এসো, এসো এদিকে এসো, এই যে এখানে এসো, নাও নাও নাও, এসো 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 এসো। ছেড়ে আসার চেষ্টা করছি। ভাবি তোর মুখটা শেষ করে এদিকে আয়। বরফি এখানে এসো, বরফি এসো, বরফি এসো। যাও কাজে, কাজু আছে, যাও। বলছি নো নো, কি দিদুর কাছে আছে কাজু, আমি একটু আদর করে দেবো। বেশি সকাল থেকে আদর করে নিয়ে এসো, এসো একটু ভালো করে আদর করে দিয়ে এসো। আস্তে দেখে, ধরে ধরে এসো, ধরে ধরে এসো, ধরে ধরে। দেখেছো দেখেছো দেখেছো, ধরে ধরে এসো, ধরে ধরে এসো। কাম হিয়ার, এসো 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 এসো, ঘুরে যায় এখানটা। এসো, আয় আমার কাছে আয়, এদিকে আসবে না, আয় 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 করছে। আবার চলে যাচ্ছে। ঘোড়াটা এতটা কমফোর্টেবল হচ্ছে না না না, হয়ে যাচ্ছে। ও এখন এদিকে আসবে না, কাজুর জন্য কাজু আসছে না। কাজু খোর। আয় আচ্ছা আচ্ছা,
দেখেছো পাকামিটা দেখেছো? চলে বাবা রে, আরে ভয় পাচ্ছি তো আমরা। শটাং হাঁটা দিয়েছো তো এদিকে তুমি, খুব মজা পাচ্ছে। হ্যাঁ এসো 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 আমার কাছে। আচ্ছা আসবে না, ওইদিকে আসবে না। ওরা এসেছে হাফ, দেখলে বললাম না ওর কমফোর্টেবলের জন্য না ব্যাপারটা। চাইছে একটু ছেড়ে ছেড়ে যাই। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ঘুরে যাও। বাবা রে, বসে গাদা করে দাও। যাবে আস্তে আস্তে, এখনো তুমি হাঁটতে পারো না বরফি, দেখে কি করছে দেখো। দেখে 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 ভাই আছে, দেখে 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 দেখো দেখো। বাবা রে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মিস করেছি বাবা তোমাকে, হ্যাঁ করেছি করেছি। আস্তে 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 বসে থেকে তাড়াবে এখান থেকে। তাড়িয়ে দিল দেখো না। আর যেতে আর যেতে আর আটকে দিচ্ছে না, আটকে দিচ্ছে দেখো, আটকে দিচ্ছে। এই গুন্ডি, মহাগুন্ডি ওটা। দেখো না দেখো, নিচে দিয়ে যদি আসে ওই জন্য মাথাটা নিচু করে রেখে দিয়েছে। দেখেছো দেখেছো দেখো পুরো। আচ্ছা করে দাও। হ্যাঁ বাবা, লাইলা দিদি সোনা, হ্যাঁ সোনা লাইলা দিদি। হুম 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 আসবে। এসো 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 এসো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, চলে এলো চলে এলো। দু পাতা হেঁটেছে একা খাবার কি। হ্যাঁ হ্যাঁ মা, এ কি তুমি হাঁটতে পারো না বরফি, ধূপ ধাপ করে। হ্যাঁ দেখো দেখো দেখো, খালি হাতে দেখে দেখে, খালি হাতে হাঁটো না দেখে। জানা ও কিছু ধরে হাঁটলেই জানবে একা হাঁটতে পারবে, হাতে কিছু না ধরলে হাঁটতে পারবে না, ওটাই ব্যালেন্স করবে ও। কি করছে? আজ প্রিয়াঙ্কা বললো যে ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করছে না, তো সেইখানে আমরা খাবো হচ্ছে চিকেন উইংস, আর তার সাথে একটু পটেটো ভেজেস বাড়িতেই বানানো হবে। তো তার জন্য আমি এয়ার ফ্রায়ারটাকে পরিষ্কার করলাম, বেশ কিছুদিন হলো ইউজ হয়নি ওটা, মানে আমার সেই কলকাতা যাওয়ার আগে ইউজ হয়েছিল, তারপরে ঘুরে এসে থেকে ইউজ হয়নি, মানে বিগত 2 মাস আউট অফ ইউজ। তো এটাকে পরিষ্কার করলাম, এই যে চকচক করছে এখন ভেতর বাইরে। আর চিকেনও ধুয়ে রাখলাম, কিন্তু প্রিয়াঙ্কা বলছে যে ভালো করে ধোয়া হয়নি। এগুলো তুমি দেখতে পারবে না, সেই জন্য এমন এমন জায়গা এয়া হয়ে আছে না, পরিষ্কার করলে ঠিক আমি তো একদম খেতে পারবো না। প্রিয়াঙ্কা এখানে লায়লা বছর খাবার রেডি করছে, বিশাল গরম। আমি হাওয়া দিয়ে ঠান্ডা করছে, পেছনে দুজন লাইন দিয়েছে দেখো, এই যে একজন এই যে একজন। আসলে ভাতটা গরম না, চিকেন ডিম সব কটা সেদ্ধ করে এক্ষুনি জাস্ট নামানো হয়েছে, তো প্রেশার কুকার থেকে বার করেছি, আঙুল একদম আমার লাল হয়ে গেল। বরফির ওদিকে ডিনার হয়ে গেছে, মা এই বাইরেটা নিয়ে গেছে ঘুম পাড়াতে, মানে এই পার্কিংয়ের জায়গাটা আমাদের। চলো পোটাটো ভেজিস ভাজ মানে এয়ার ফ্রায়ারে হতে হতে বরফিও ঘুমিয়ে পড়েছে, ওকে ওপরে শুয়ে দিয়ে এলাম। রানা লায়লা বোঝোকে নিয়ে বেরিয়েছে, ওর হয়ে গেলে আসবে। আর ততক্ষণে আমরা একটা কাজ করে নেবো, সেটা হচ্ছে তার কারণ এরপরে আবার চিকেন উইংসটাও হবে এয়ার ফ্রায়ারে, ততক্ষণে আমরা কমেন্ট সেকশনটা পড়ে নেবো। জাস্ট কমেন্ট সেকশন পড়া শেষ হলো, আর আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আমি বহুদিন চুল কাটিনি, সেটা নিচে চুলটা কাটবো না সামনে কিছু লেয়ার কাটবো সেটা বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানাও তো কী করা যায়। কালার আমি করতে চাই না, আই এম ডান উইথ কালার্স। অনেক দিন হয়ে গেছে কালার করাইনি, 2 বছরের কাছাকাছি হয়ে গেল, আমি আর কালার করাতে চাই না। যদি গ্লোবাল হাইলাইটস করাতে হয় সেটা পরে ভেবে দেখব, বাট আপাতত আমি এখন একটু কিছু একটা করতে চাইছি যাতে একটু ডিফারেন্ট লাগে লুকটা আমার। তো সেটাই একটু সাজেস্ট করো প্লিজ, কমেন্ট করে জানাও কি করা যায়, আমি ডেফিনেটলি ট্রাই করব। চলো এখন যাই গিয়ে দেখি আমার পোটাটো ভেজিস কত দূর। আমার পোটাটো ভেজিস ডান এখানে, এটা এখন আমি সার্ভ করে দেবো, মা রানা আর আমি খাবো। আর ততক্ষণে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এই হচ্ছে ভেজিস সস। দেখা যাক ফার্স্ট অ্যাটেম্পট এটা আমার, মানে এতে ফার্স্ট অ্যাটেম্পট।
এয়ার ফ্রায়ারে। মা এগিয়ে আসো একটুখানি, এখানটা চলে আসো না, গিয়ে বলো কেমন হচ্ছে। আসো আসো আসো, দেখো আর একটুখানি ক্রিস্পি হতো, ময়দা দিতে হতো। একদম হোটেলে যেরকম খেতে হয় পুরো সেরকমই খেতে হয়েছে, কিন্তু ক্রিস্পিটা নরম হয়েছে, ভেতরটা খুবই নরম হয়েছে, বাইরেটা আরো ক্রিস্পি থাকে না। একটা ক্রিস্পি হচ্ছে। কিন্তু আমাদের উইংস এসে গেছে রাত্রিরে, ফ্রাইডে ডিনারও কতদিন পর রানা, বহু মাস পর, মানে বছর ঘুরে গেছে মানে আমরা এরকম, মানে এরকম ভাবে আমরা ডিনার করছি, সেটা ঠিক, বছর ঘুরে গেছে পুরো। চলো টুট পারো। এসে গেছি আমরা কমেন্ট সেকশন নিয়ে আবার। চলো এবার আজকে কমেন্ট পড়বো আমার বার্থডে ব্লগের কমেন্ট, মানে যেদিন আমার বার্থডে ছিল 21 সেই ব্লগটার কমেন্ট। চলো ফার্স্ট নিউজ থেকে পড়ছি, আমি স্টার্ট করি। ফার্স্ট কমেন্ট অর্চিষ্মান লিখছে, রানাদা এটা কিছু না গো, খুব কাশি হলে আমারও হয়, সব ঠিক হয়ে যাবে, প্রিয়াঙ্কাদির বার্থডে খুব ভালো সেলিব্রেট হলো। থ্যাংক ইউ সো মাচ অর্চিষ্মান। আর বাকি রানা আনসার দেবে। হ্যাঁ বুঝতে পারছি, ওইটা কিছু নয়, কাশির জন্যই যে মেনলি হয়েছিল, একটু তো কিছুটা না হলে খানিকটা তো বেটার। লাস্ট 3 দিন ধরে যে একদমই কিছু এদিক ওদিক হয়নি, মানে বরঞ্চ বেড়েছে, কমার দিকে যায়নি, তাই জন্য একটু টেনশন হয়ে গেছিলো। বাট আজকে যেহেতু হালকা একটু রিল্যাক্স করেছে জায়গাটা, সেটা দেখে ভালো লাগছে। বাট ওই আর কি, কাশলে প্রচণ্ডই লাগছে, বাট আশা করছি সেটা আস্তে আস্তে কমে যাবে। সময় লাগবে, এটা একটু সময় লাগবে, কারণ এত কেসেছো তো ওই ব্যথাটা যাবে কোথায়। পরের কমেন্ট তোরা আন্টি, প্রিয়াঙ্কা আজ ভীষণ খুশি, খুব সুন্দর দিন কাটালে, বরফির টাটাটা কি দারুণ লাগলো, ওকে অনেক অনেক আদর, তোমরা আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিলাম তোরা আন্টি। তারপরের কমেন্টে যাচ্ছি, শ্রুতি লিখছে, রানা এই শরীরেও যা করেছো প্রিয়াঙ্কা খুবই ভালো লেগেছে, খুব স্পেশাল ফিল করিয়েছো ওকে তুমি, দারুণ সুন্দর ব্লগ, বরফিকে হামি হামি হামি। এটা একদম ঠিক কথা, ভীষণ স্পেশাল ফিল করায় এটা ইচ অ্যান্ড এভরি বার্থডে। যতগুলো বার্থডে ওর সাথে কাটিয়েছি, তার আগে বাবা মার সাথে যতগুলো বার্থডে কাটিয়েছি, ততগুলো বার্থডেতেও বাবা মা যথেষ্ট স্পেশাল ফিল করিয়েছে, এবং রানা সেটাকে কন্টিনিউ করছে অন্যরকমভাবে ডেফিনেটলি, বাট ইয়েস হি ইজ কন্টিনিউইং দ্যাট, কি বলবো, দ্যাট এফোর্ট টু মেক মি হ্যাপি। পরম্পরা অনুশাসন প্রতিষ্ঠা। আমি এখন গানটা গাইছি না, থাক। জন্মদিন দিনটা তো স্পেশাল, তো যদি কেউ যার জন্মদিন তাকে যদি স্পেশাল ফিল করানো হয়, করানো যায় তো তার ভালোই লাগে। এক্স্যাক্টলি, কার না ভালো লাগে বলো, নাকি সবার সাথেই সেম মনে হয়। হ্যাঁ। পরের কমেন্টে যাচ্ছি, মধুমিতাদি লিখছে, প্রিয়াঙ্কা ঠিক বলেছে, রানা মন খারাপ করো না, তুমি যা করেছো প্রিয়াঙ্কা খুব খুশি, তোমরা একটু ভালো হয়ে যাও, তারপর রেস্টুরেন্টে গিয়ে একদিন এনজয় করো। সে তো যখন তখন হতে পারে, কিন্তু আবার ফিরে এলাম, একটা কাট হয়েছে মাঝখানে, বিকজ রানার হঠাৎ করে কাশি হয়েছে, অল্প একটু খুশখুশে কাশি যেটা হয়, তো সেটাতে আবার ওর ব্যথাটা পেয়েছিল বলে ছিটকে ওদিকে চলে গেছিলো। এনিওয়েজ আবার ঠিক আছে, এখন জল টল খেয়ে চলো, উই উইল কন্টিনিউ। হ্যাঁ, রেস্টুরেন্টে কি বলো তো, রেস্টুরেন্টে গিয়ে আমি আজকাল এতটা এনজয় করি না, কেননা আমার ফেভারিট খাবার বিরিয়ানি, আর ফেভারিট সেই বিরিয়ানিটা বাড়িতে ভালো বানানো হয় সেটা একটা, আর দ্বিতীয়ত যে রেস্টুরেন্টগুলোতে ভালো হয় সেখানে গিয়ে না খেলেও চলে, সেখান থেকে খাবার মানে বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে খাওয়াটা বেটার আমার মনে হয়। সেটা ক্যালকাটা বিরিয়ানি ক্লাব বলো বা আমাদের লাজিজ বলো, পুরোনো যে আমার বহুদিন খাওয়া হয়নি লাজিজ। বাট হ্যাঁ, আমার যেটা ভালো লাগবে এরকম কোনো কিছু আমি ওর থেকে নেবো ডেফিনেটলি, বাট কিছুদিন পর, এক্ষুনি না। বাট যেটা দিয়েছে ওটা অনেক, বাট ওই আর কি হয় না যে মানে এটা করতে পারলে ভালো, তো ওর এত মন খারাপ করছে কোথাও একটা গেলে, বাট আমি আমার মতো করে ঠিক নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। হ্যাঁ, লাস্ট কমেন্ট হচ্ছে প্রদীপ বিশ্বাস, ও বাবার কমেন্ট, বাবা কোনোদিন কমেন্ট করে না, আজকে মানে প্রথমবার কমেন্ট করেছে বাবা। কমেন্ট আগে করতো, ওটা মানে কোনোদিন কমেন্ট করে না, ইন দ্য সেন্স মানে এই যবে থেকে কমেন্ট সেকশন পড়া স্টার্ট করেছি তার মাঝখানে বাবা কখনো কমেন্ট করেনি, এই প্রথমবার করলো। তার একটা রিজন, বাবা এখনো কলকাতায় আসেনি, তোমরা জানোই, আর ওর এই ব্যথাটার জন্য বাবা লিখেছে যে সর্ষের তেল মালিশ করো ভালো হয়ে যাবে।
বাবার হচ্ছে যত ধরনের ঘরোয়া টোটকা ইউজ করা যায় বাবা সেই সব আইডিয়াস দিতে থাকে সবাইকে, এটা শুধু আমাদের বলে না সবাইকে। কালকে যেটা হয়েছিল প্রিয়াঙ্কা মালিশ করে দিয়েছিল, আমি মালিশ করে দিয়েছি, বাবারই কমেন্টটা পড়ি আর মালিশ করে দিয়েছি। তারপর গরম শেক টেক দেওয়া, আজকে আবার দিয়ে দেবো রাত্রেবেলা। সারাদিন একটু নিজেও তো দিতে পারো, এই হচ্ছে সমস্যা, বুঝলে তো? এই হচ্ছে সমস্যা, করে দিলে তবে হবে, না হলে কেউ করবো না, কোনো মানে হয়? এনিওয়েজ চলো আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ হচ্ছে, কারণ আর কোনো কমেন্ট নেই। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আরও দেখো, ভিউজ আর একটু বাড়াও। অনেক দিন হলো তোমাদের কাছে এই আর্জিগুলো নিয়ে যাইনি, বাট ওই আর কি সেপারেটলি আরেকবার বলছি, একটু ভিউজ বাড়লে খুব ভালো হয়, খুব ভালো দেখতেও লাগে, নাহলে সেই একভাবে চলছে। আমরা কি অন্যরকম অন্য কোনো কিছু করব, সেটা যদি তোমাদের মনে হয় তাহলে প্লিজ জানো, কমেন্ট সেকশনে লেখো, আর চেষ্টা করবো সেগুলো করার, দেখবো কোনটা ফিজিবল ডেফিনেটলি। চলো এখানেই কমেন্ট সেকশনটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা। বাই।